দেখো আজকেও 12:30 এটা খেলা করছিল দাদুর সঙ্গে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল ক্রিস্টিনে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকেও উঠেছো 11টার দিকে। আসলে ওয়েদার ভালো না, শরীর ভালো না, দেরি করে উঠছে, দেরি করে ঘুমাচ্ছেও, অনেক রাতে ঘুমিয়েছে 1টার পরে, যার জন্য ঘুমাচ্ছে। আর ডাকছি না, 11টা বেজেছে তারপর ডেকেছি, আমিও ঘুমাচ্ছিলাম। তো যাই হোক উঠলাম, উঠে ব্রেকফাস্ট করে ততক্ষণে মায়ের রান্না হয়ে গেছে। তো ওকে ব্রেকফাস্ট করিয়ে এই ঘরে দিয়ে গেলাম বাবার কাছে, আর আমি ওদিকে তাড়াতাড়ি করে সমস্ত ডাস্টিং বিছানা গুছানো সমস্ত কমপ্লিট করলাম। এখন মা ঘর মুছছে, মায়ের রাতে ঘরও মোছা হয়ে গেছিলো। আমি আমারটা ফটাফট করে ওর এই যে ওষুধের পোটলা নিয়ে এলাম ওষুধ খাওয়াতে, আর মা ওদিকে বাকি ঘরটা মুছে নিচ্ছে, বাসন মাজা হচ্ছে। আর বাইরের ওয়েদার খুব খারাপ, খুব খারাপ, বৃষ্টি আরও হবে শুনছি। বর্ষা এবার শুনছি নাকি তাড়াতাড়ি নামবে। একজনের মুখে এক এক রকম কথা, কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে বোঝা মুশকিল। বলছে নাকি বর্ষা এবার তাড়াতাড়ি পড়বে, গরমের ভাবটা সেরকম থাকবে না, বর্ষার ভাবটাই বেশি থাকবে। দেখা যাক, যা বিচ্ছিরি হয়ে রয়েছে আকাশ, কাপড় চুপড় তো একদম মানে খুব অসুবিধা হচ্ছে শুকাতে। যাই হোক, ঘরদোর মোছা হচ্ছে, যাবো এখন স্নান টান করবো তোমাদের সঙ্গে, তারপরে আবার ফিরে আসছি। 40 দুষ্টুটাকে খাওয়াবো। আজকে আমাদের হয়েছে ভাত, বাবা শিয়ালদা দিয়ে অনেক পটল এনেছিল, সেই পটল ভাজি আর আছে না শেষ, 2 কিলো পটল তুলে এনেছিল। আর এই যে রুই মাছ দিয়ে একটু মাছের ডিমও ছিল, সেই দিয়ে লাউ আলু না কি আলু, ও কচু আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি। শিয়াল হয়ে গেছিল, পটল দেখতে পেয়ে 2 কেজি তুলে নিয়ে এসছে, অনেক 10 টাকা করে দিয়েছে। বলছে বাজারে 30 টাকা ওখানে পেলাম, তাই 2 কেজি। বলছে 5 কেজি ধরাচ্ছে, 5 কেজি কতদিনে শেষ হতো। তো সেনকারে করা হয়েছিল, আজকে করা হলো, শেষ হয়ে গেছে। বেশি দিন থাকলে না কেমন হয়ে যায়। এবারে বসি, আমারও খুব একটা খিদে নেই, অল্প করে খাবো, ওকে অল্প করেই খাওয়াবো। সন্ধেবেলা মেয়ে ঘুম থেকে উঠতে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ওষুধও খাইয়ে নিয়েছি। এইবারে ওর জলটাকে ছেঁকে নিচ্ছি, আবার জল বসাবো। এখন ঠান্ডা ঠান্ডা তো খুব একটা জল খাচ্ছে না, তাই বেশি ফুটাতে হচ্ছে না, একদিন অন্তর অন্তর ফুটালেও হচ্ছে, কিন্তু ফুটাতে হচ্ছে কারণ ওকে বলেছি ওকে আমি ফুটানো জল ছাড়া খাওয়াই না, তাই এখন সেটাই করবো। জলটা বসিয়ে দিলাম, এবার এই যে বই খাতা নামাচ্ছি, দেখি একটু রিভিশন করাই স্কুলের হোমওয়ার্কও আর এমনি বাড়ির এক্সট্রাও। 10:20 মেয়ের এই খাওয়া হলো, থালাটা ধুলাম। আর এই যে বাবা আলমন্ড এনেছিল না, 4টে বাদাম ভিজিয়ে রাখলাম, ওকে আজকেও দিয়েছি, কালকেও দেবো, ভিজিয়ে রাখি, সকালে ওই খোসাটাকে ছাড়িয়ে ওকে দিই। পাঁপড় নিয়ে বদমাশি করছি, পাঁপড় দিয়ে ভাত খাচ্ছিল, একটু টুকরো এখনও রেখে দিয়েছে, ওটা নিয়ে খেলা করছে। খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হচ্ছে, তারপরে কাপড়গুলোকে তুলে নেবো। আর এবেলা বৃষ্টি পড়ছে না, যে সারাদিনে একবারই একটু বৃষ্টি হয়েছে, তারপরে আর হয়নি। শুনছি নাকি বর্ষা নেমে গেছে, কী জানি। তো ওই কাপড় তুলবো, ওষুধ খাওয়াবো, এইসবই। তো ব্লগটাকেও শেষ করে দিই, করে ভালো ব্লগ করতে পারছি না, শরীরটা ভালো লাগছে না, স্পেশালি ওয়েদার, শরীর, সর্দি কাশি নেই, ওরও নেই আমারও নেই, কিন্তু ওরও কফ আছে আমারও কফ আছে, সে কথা শুনলে বুঝতে পারছো। ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।